শোন, পায়েস খানিকটা আমার জন্য রাখিস কিন্তু। হ্যাঁ, এবার এর বাইরেই রাখিস। কাল সকালে যা যা দেখতে নেওয়া সেইভাবে আমাকে দিয়ে দিস, ঠিক আছে? দাদাই, তুমি পারো বটে। দাদা ভাই শুনলে কিন্তু খুব বকবে তোমায়। যাও এখন শুতে যাও। আমি কিছু বলিনি তো, আমি তো মিষ্টি খাই না। আসি আমি তাহলে ঘরে যাচ্ছি। মিঠাই, ঘরে গিয়ে তোমার গোপালকে ডাকো। সে বাবু না ঠিক চলে আসবে। একদম ভেবো না। যাচ্ছি। গিনি, চলো চলো চলো, ঘুমোতে চলো। আরে বাবা, দরজাটা এই দুই কপতি সিদ্ধানন্দ ফিরে এলে বন্ধ করে দেবে এখন। হ্যাঁ হ্যাঁ, চল 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 চলো চলো। কতটা সুন্দর লাগে, ট্রাস্ট মি। I just love your smile. You know what I mean, right? কি বলো তো রাতুল, যেদিন টুম করে আমাদের বিয়েটা হয়ে গেল, সেদিন থেকে এভরিডে এভরি টাইম আমি তোমার প্রত্যেকটা কথার মানে বোঝার চেষ্টা করছি। জানি না কতটা ঠিক বুঝতে পারছি। এনিওয়ে, দাদাভাইকে ফোন করো, বলো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, এবারও নিশ্চিন্তে নিজের বাড়িতে চোরের মতো ঢুকতে পারে। কানে কানে এটাই বলেছে তো সিটি বয়। ওই দেখো, আবার আমি ফাঁসলাম। হ্যাঁ বলেছে, করছি। জানো তো গোপাল, তুমি আজ মিঠাই সব মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছো। উচ্ছে বাবু যেন আজ একেবারে অন্যরকম হয়ে গেছে। থাকো গোপাল, থাকো থাকো থাকো। এবার উচ্ছে বাবু নিশ্চিন্তে বাড়ি আসতে পারে। মিঠাই ঠান্ডা হয়ে গেছে একেবারে। জিসাস ক্রাইস্ট, ভিজে চলে রাত্রিবেলা মিঠাই জ্বর এসে যাবে তো। না মানে তুমি এসব কি আরম্ভ করেছো? তুমি কি চাও আমি উন্মাদ হয়ে রাস্তাঘাটে ছুটে বেড়াই? এটাই তো? টাওয়েলটা কোথায়? বাবা, আচ্ছা গোপাল, এই লোকটা কি ভালো কথাও বরাবর এই হম্বি তম্বি করেই বলবে? না, ঠিক আছে। এটা দিয়ে ড্রাই করো, এক্ষুনি এটা দিয়ে ড্রাই করো।
মিঠাই সবকিছু না একটা লিমিট থাকে, আর তোমার প্রবলেম হচ্ছে তুমি সবসময় লিমিট ক্রস করে যাও। শোনো, এরপর জ্বর আসলেও কিন্তু আমি দেখবো না, হ্যাঁ, আমি বলে দিলাম আগে থেকে। ওটা কিভাবে চুল মুছছো? ঠিক করে চুল মুছতে পারো না, কর্পোরেট লেডি সাজার চেষ্টা করো। হ্যাঁ, ড্রায়ারটা কোথায়? কি জিনিস? ওই যন্ত্রটা, ওরে বাবা, ওই যে দিদি গরম গরম হাওয়া বের হয় না, না না না, ওটা একবার ইউজ করতে গেছিলাম, ইউজ করতে গিয়ে চুলে জটপট করে একাকার কাণ্ড হয়ে গেছে। আমার ওসব লাগে না, আমার এইটাই যথেষ্ট। শাট আপ মিঠাই, এখন ওই টাওয়েল দিয়ে ড্রাই করার চেষ্টা করলেও তোমার চুল ড্রাই হবে না। তুমি চেকটা টেনে বসো। ধুর তেরিকা, যেটা মাথায় চড়বে হয়ে গেছে। দাঁড়াও, ড্রামাটা বন্ধ করো, ড্রামাটা বন্ধ করো। হয়ে গেছে। আসলে তুমি এত লম্বা চুল রাখো না, এত লম্বা চুল কেউ রাখে আজকাল? সব ঠাম্মি, কাকি, পিপি, ওদের তো বোধহয় লম্বা চুল, তাই না? চুল কেটে ফেলবো না, কাটবে কেন? না মানে তুমি যদি চাও তুমি কাটতেই পারো। দ্যাট রিমাইন্ডস মি, আমার মা না খুব লম্বা চুল রাখতো, সুন্দর লাগতো মাকে দেখতে। এনিওয়ে, সব কিছুতে ড্রামা শুধু। না, তুই শুয়ে পড় এবার। আজকে মিঠাইয়ের জন্য উচ্চবাবু খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছে, সেই জন্য সরি। আর ঠাঙ্কুও বলছে মিঠাই, হ্যাঁ, তোমার রাগা নাকি না করার জন্যে। আজকে বাড়ির সবাই তোমার জন্মদিন পালন করে খুব হ্যাপি হয়ে গেছে, জানো তো। শোনো, ওই টেবিলে একটা বাটি রাখা আছে, ওটা নিয়ে এসো। বাটি?
পায়েস, এটা কি হবে? এত প্রশ্ন করতে কেউ বলেছে তোমাকে মিঠাই? যেটা করতে বলেছি সেটা করো না। এবারে ওটার হাফ স্পুন আমাকে খাওয়াও, অর্ধেক চামচ। আরে হ্যাপি তো? সকালবেলা আমার জন্য পায়েস বানিয়ে গোপালের সামনে দিয়েছিলে। সিদ্ধার্থ মোদক কিন্তু সবটা নোটিস করেছে আর বুঝতেও পেরেছে। আসলে কি বলতো, ছোটবেলার পর থেকে না জন্মদিনের দিন সাহস করে আমার জন্য কেউ পায়েস তৈরি করেনি। সবাই হয়তো ভাবতো যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। ইনফ্যাক্ট আমি হয়তো খুব খারাপভাবে রিয়্যাক্ট করতাম। জন্মদিনের দিন না প্রত্যেক বছর আমি মাকে খুব মিস করি, জানো তো। কিন্তু আজ তোমার এফর্ট দেখে আর সবার হ্যাপি ফেসেস গুলো দেখে আমার আমার নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল, জানো, খুব ভালো লাগছিল। ইনফ্যাক্ট থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত, তাই না? Thank you for everything, Mithai Rani. Thank you for everything. সকালবেলা আমার জন্য পায়েস বানিয়ে গোপালের সামনে দিয়েছিলে। সিদ্ধার্থ মোদক কিন্তু সবটা নোটিস করে
এই যে চা আর খবরের কাগজ এখানে রেখে দেওয়া হলো, এবার লাট সাহেব চাটা খেয়ে নিচে আসুক। মানে আজ তো অফিস টফিস যাওয়া হবে নাকি? হবে না, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। বাবা দেখছি একদম ভিআইপি ট্রিটমেন্ট, মানে ওই লাট সাহেবের মতন ট্রিটমেন্ট। সত্যি সত্যি বলছিলাম, তোমার তো কাল রাত মাথাটা ঠান্ডা হয়ে গেছিল, আবার নতুন করে কি বলো না তুমি, ওই বায়ু ঠায়ু চড়েনি তো আবার? দেখেছো মিঠাই ভালো করলেও দোষ। আমি কোথায় ভাবলাম বিছানায় বসে চাটা আরাম করে খেতে পারবে, তাই নিয়ে এলাম ঘরে। আচ্ছা এমন করে বলছো যেন কোনোদিনও কিচ্ছু করেনি মিঠাই দাদু নাতির জন্য। সবগুলো হাতের সামনে এগিয়ে এগিয়ে দেওয়া হয়। আগে তো একজনের খুব বিরক্ত লাগতো, এখন বেশ ভালোই লাগে, ঠিক কিনা বলো? শোনো মিঠাই, সকাল সকাল যদি বকবকানিটা একটু কম শুনতে হতো খুব ভালো হতো অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, শোনো মিঠাই না কোনো কম কাজ নেই যে এখানে তোমার সামনে বসে বক 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 করে যাবে। পিসফুলি নিউজ পেপারটা পড়া যাবে এবারে। রোজ যদি এরকম বুদ্ধি করে একটু বেডটিটা হাতের সামনে দিয়ে যায় খুব ভালো হয়। মেয়েটাকে দেখে যতটা স্টুপিড মনে হয় কিন্তু আসলে ততটা স্টুপিড নয়। থ্যাংক গড আবার এটা শোনেনি, নাহলে চালু হয়ে যেত তুফান মেল। জিসাস। কি হলো মানে? মিঠাই হঠাৎ নিপা হয়ে গেল তো, তাই আমরা দেখছি। মিঠাই তুমি তো একেবারে হাওয়ায় ভাসছো গো। ঠিক সব কিছু এরকম ডেমো দেওয়াটা বন্ধ কর না, এক্ষুনি পড়ে যেতিস তো। আমি তো পড়েই গেছি রে প্রেমে। আর মিঠাই, মিঠাইও তো একেবারে শেষ হয়ে যাচ্ছে, তাই না মিঠাই? হা ছোট গিন্নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু বিষয় গভীরভাবে তদন্ত করে দেখতে হবে। মিঠাই, তোমাকে যা প্রশ্ন করা হবে এক কথায় উত্তর দেবে, কেমন? বড় জামাই বাবু, আবার তো ব্রেকফাস্ট করতে হবে, আমি চাই 60 প্লিজ। মিঠাই 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 60 প্লিজ বললে তো হবে না, উত্তর তো দিতেই হবে। দাদা প্রথম প্রশ্ন যাও করো তুমি। মিঠাই, বাটিটায় কি আছে? পায়েস। বাহ, রাতুল, পরের দান তোমার। ইয়েস। মিঠাই, পায়েসটা কে খেয়েছে? হ্যাঁ রাতুল, ভুল প্রশ্ন। ভুল? এক্স্যাক্টলি, আসল প্রশ্ন হচ্ছে যে পায়েসটা উপরে কে নিয়ে গেছে? উচ্ছে বাবু। পরেরটা না কর। সিট নিজে পায়েসের বাটিটা উপরে নিয়ে গেছে। কার জন্য উপরে নিয়ে যাওয়া হয়েছিল এই মিষ্টি খাবার? আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করার তো কিছু হয়নি। হ্যাঁ মিঠাই, দেখো আমরা সবাই জানতে চাই যে কাল কি সিডি বয় মিষ্টিও খেয়েছে? হ্যাঁ, হাফ স্পুন খেয়েছি। কেন, তুমিও খাবে নাকি? সব এরকম হ্যাঁ করছো কেন? দাদা ভাই, তুমি যে বলো আই হেট সুইটস, হ্যাঁ তো সত্যি তো বলি, আই ডু হেট সুইটস, সো হোয়াট অ্যাবাউট ইট? তবে যে কালকে সিদ্ধানন্দ পায়েস খেল, তার মানে একজন এমন আদর করে খাইয়ে দিল যে না করতে পারোনি, তাই না?
রাজীব দা সব কিছু এরকম ওভার ড্রামাটাইজ করাটা একটু বন্ধ করো প্লিজ। দেখো আমি কাল সকালবেলায় বুঝেছিলাম যে মিঠাই আমার জন্য পায়েস তৈরি করেছে। ইনফ্যাক্ট ভাবলাম যে সন্ধ্যাবেলা বোধহয় তাড়াতাড়ি ফিরতে বলছে, কারণ এই পায়েস তুমি একটু নর্মাল হও না সবাই। আমি নিপা নই, আমি ওরকম কথা প্রেমে পড়ি না।